আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটিকে খুঁজে বের করা খুবই মুশকিল। যে স্মার্টফোনের দাম আগে ছিল 20,000 টাকা, ওটাই হয়তো এখন আপনি কিনছেন 30,000, 31,000 কিংবা 27-28,000 টাকায়। সো বুঝে উঠতে পারছেন না আসলে কোন ডিভাইসটা আপনার এই মুহূর্তে কেনা উচিত। আজকের ভিডিওতে আমরা 25 থেকে 30,000-এর মধ্যে সেরা 5টি স্মার্টফোনকে খুঁজে বের করছি। বর্তমানের যে ক্রাইসিস, বর্তমানে স্মার্টফোনের যে দামের ব্যাপার স্যাপার, এগুলোর মধ্য থেকেই এই স্মার্টফোনগুলোকে খুঁজে বের করা হয়েছে এবং এই ফোনগুলো বলা যেতে পারে সব দিক থেকে ব্যালেন্স করা হয়েছে বা ব্যালেন্সড একটা ডিভাইস। সুতরাং যাদের বাজেট কিনা 25 থেকে 30,000-এর আশেপাশে, তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হতে চলছে। নার্জো 90K এই স্মার্টফোনটা কারেন্টলি আপনারা পাবেন 26,500 টাকার আশেপাশে। এরকম একটু বার্গেনিং করলে হয়তো একটু কম বেশি এরকম হতে পারে আর কি। রিয়েলমির এই স্মার্টফোনটাকে চয়েস না করে সেম স্পেকের এই রিয়েলমির নাম্বার সিরিজের ডিভাইস চয়েস করতে চান, খুব ইন্টারেস্টিংলি আপনি চয়েস করতে পারেন রিয়েলমি 15T। রিয়েলমি 15T এই স্মার্টফোনটা 27,000 টাকায় পাওয়া যাবে। ওই ডিভাইসটা বোধহয় বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি। মটোরোলার Z96 এই ডিভাইসটা আবার 26,500 টাকাতেই পেয়ে যাবে। যদি কিনা ধরুন 28,000 টাকার মতো হয়ে থাকে, সেক্ষেত্রে অনার X9C এই ফোনটাকেও দেখতে পারেন। আমি ঠিক শিওর না এই স্মার্টফোনটা মানে কতটা অ্যাভেলেবল আছে, মার্কেটে একটু কম আছে এটা মনে হয়। আপনি যদি একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজে থাকেন, এখান থেকে IQ Z11X এই স্মার্টফোনটা দেখতে পারেন। এই স্মার্টফোন কত কম দামে আপনারা কিনছেন আগে, বাট এখন দেখুন এর দাম রয়েছে 28,500 টাকার মতো।